গড়ে ওঠে না। বাংলাদেশ আনসার কেন সম্পর্কিত ওঠে না? সকল তথ্য এবং কারণ নিউজ আমার হচ্ছে সঙ্গে এটার দেখবেন। মধ্যে দেখেন আমাদের ডিজি মহোদয় স্যার অনেকগুলো অঙ্গ সংগঠন তার টাইপ সব কথাগুলো স্ট্রাকচার উপস্থাপন রয়েছে, করেছে, আপনারা অবকাঠামো সবাই রয়েছে, শুনবেন। যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন আত্মীকরণ, অন্যান্য, যেমন মনে করেন কেউ হয়তো সর্বহারা থেকে রিহ্যাবিলিটেশন হচ্ছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করা, তারপরে হিল ট্র্যাক্সে যারা আছে তাদেরকে এটার মধ্যে অ্যাডজাস্ট করা, এইটা দীর্ঘ 30-40 বছর ধরে এই কাজগুলোই বেশিরভাগ হয়েছে। যখন এই আত্মীকরণ করতে গিয়েছে, যে বাহিনীর যে বিভিন্ন এলিমেন্টগুলোর যে পরিচয়, টাস্ক এবং মিশনের সাথে মিলিয়ে প্রত্যেকের যে সুনির্দিষ্ট কাজ, সেই সুনির্দিষ্ট কাজ অনুযায়ী তাদের যে জনগণের সেবার জায়গাটুকুতে, সেই জায়গাটায় আমরা দৃশ্যমান হতে দেখিনি। আপনারা যারা আছেন তারা এক এক সময় এক একভাবে দেখেছে। হয়তো এই কমব্যাট পড়া যারা কিনা আমাদের ব্যাটালিয়ন আনসার, তাদেরকে একভাবে দেখেছেন, আর ওদিকে অঙ্গীভূত আনসারদেরকে আরেকভাবে দেখেছেন, আবার ওদিকে উপজেলা কোম্পানির যারা আছে তাদেরকেও দেখেছেন, আবার ওদিকে ভিডিপিকেও দেখেছেন। এতগুলো আমাদের যে এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অ্যাকচুয়ালি সুনির্দিষ্ট একটা ধারণা ভিত্তিক, কনসেপ্ট ভিত্তিক এটা গঠিত হয়েছে। সেই জায়গাটা যেহেতু পরিষ্কার না হওয়াতে, এটার সেই পরিচয়টা সুনির্দিষ্ট না হওয়াতে আমাদের মধ্যে এই বিভ্রান্তিটা তৈরি হয়। এখন আমরা আসলে মৌলিক এই বৈষম্যর জায়গাটা তৈরি যেহেতু হচ্ছে সেই জায়গায়, যে প্রত্যেককে যার যার যে নিজস্ব কাজ এবং তার যে প্রাপ্তি, তার যে সক্ষমতা, সেই জায়গাটা যেন আমরা সবাইকে সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দিতে পারি, সেটার প্রচেষ্টা আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে মত বিনিময়ের মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে আমাদের যত ধরনের প্রত্যাশা, যত ধরনের হতাশা, সবগুলোকে আমরা যাচাই বাছাই করে আমরা দেখেছি যে ইনশাল্লাহ আমরা এই বৈষম্যগুলো দূর করা সম্ভব। কিভাবে সম্ভব? মূলত আমাদের ব্যাটালিয়ন আনসার আজকে পর্যন্ত, এই যে গত কালকেও যে আপনাদের মধ্যে একটা ধারণা হয়েছে যে কেন আনসার এই কাজটা করতে পারে না, কেন পারে নাই, সেই জায়গাটা সবার প্রশ্ন, কেন পারে নাই। কিন্তু না পারার পিছনে কোন এলিমেন্টটা আনসারের আছে, সেটা সম্পর্কে আমরা কেউই সঠিকভাবে হয়তো অনুসন্ধান করতে পারি না, বিকজ আমার কোনো ধারণা নেই। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের যারা ব্যাটালিয়ন আনসার আছে, তারা হচ্ছে বাংলাদেশের পদাতিক বাহিনীর মতোই প্রশিক্ষিত, পদাতিক বাহিনীর মতো তাদের কাঠামো, পদাতিক বাহিনীর মতো তাদের বিভিন্ন কাজ, দায়িত্ব এবং কর্তব্য, যেটা আপনারা সবচেয়ে বেশি দেখতে পান আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাস দমন অভিযানগুলো হয়, সেই জায়গায় তারা এই দায়িত্বটা পালন করে। সো তাদের কাছে আমাদের দেশবাসীর যে চাওয়ার জায়গা, সেটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায়